নমস্কার, সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা। অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী কৌশিক বলছি। আপনারা আমার অনুষ্ঠান দেখছেন, আমাকে অসংখ্য ফোন করছেন। আহ, আপনাদের মধ্যে একটা কিভাবে নিজেকে ভালো রাখবেন, কিভাবে অন্যদের থেকে নিজেকে একটা উচ্চতায় তুলে নিয়ে গিয়ে সেরা করা, অন্যদের সঙ্গে পার্থক্য করে নিজেকে গড়ে তোলা, এই জিনিসটা একটা তাগিদ কিন্তু আপনাদের মধ্যে আছে। তার জন্য কি হয়, আমি আরো বেশি করে অনুপ্রাণিত হই আপনাদের দেখে, খুব ভালো লাগে ব্যাপারটা। আমার আরো নতুন কিছু বলার, ভালো করে কিছু বলার একটা তাগিদ আমি নিজে অনুভব করি আপনাদের দেখে। থ্যাংক ইউ, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে এই তাগিদ রাখাটা, নিজের অন্যদের থেকে পার্থক্য করে নিজেকে সেরা করে গড়ে তোলা, নিজের মধ্যে একটা পাওয়ার, একটা পার্থক্য করে গড়ে তোলার একটা যে তাগিদ, এই জিনিসটা কিন্তু আসে মঙ্গল থেকে। তাই 2025 কেমন যাবে, আমি মেষ রাশি নিয়ে বলেছি। 2025-এর কথা বলতে গিয়ে এই কথাটা কিন্তু সবার আগে আসছে, যে এই তাগিদ, একটা শক্তি নিজের মধ্যে, একটা যে পাওয়ার, যেটাকে বের করা, যেটা তাগিদ, যে করব, এই জিনিসটা কিন্তু মঙ্গল থেকে আসে। মঙ্গলের বছর 2025। 2025-কে যদি যোগ করি, 2+0+2+5, মানে 2 2 4 5 9, অর্থাৎ মঙ্গলের বছর। এই মঙ্গলের বছরে বৃষ রাশি লগ্নের কেমন যাবে, এর আগে আমি মেষ রাশি নিয়ে বলেছি। তা বৃষ রাশি লগ্নের কেমন যাবে? বৃষ রাশি হচ্ছে যার অধিপতি শুক্র। এই শুক্রের দিক কিন্তু দক্ষিণ পূর্ব দিক। এই দক্ষিণ পূর্ব দিকে শুক্র কিন্তু খুব অ্যাক্টিভ থাকে। আর এই বৃষ রাশি হচ্ছে পৃথিবী রাশি, স্থির রাশি। দক্ষিণ পূর্ব দিকের অধিপতি হচ্ছে এই শুক্র, এদিকে খুব অ্যাক্টিভ থাকে। বাড়ির বা জমির দক্ষিণ পূর্ব দিক যদি ভালো থাকে, তার অর্থ বিলাস বৈভবের, এবং জন্ম ছকে যদি শুক্র ভালো থাকে, তার অর্থ বিলাস বৈভবের কোনো অভাব হবে না, তার প্রাচুর্যের কোনো অভাব হয় না। বৃহস্পতি বর্তমানে বক্রিয় শুক্রতে, বৃষতে বসে আছে। বৃহস্পতি যেরকম অর্থ দেয়, আর শুক্র কিন্তু এই বিলাস বৈভবটা, অর্থের প্রাচুর্যটা কিন্তু শুক্র ধরে রাখে, অর্থের প্রাচুর্য দেয়। বৃহস্পতির দিক হচ্ছে উত্তর পূর্ব দিক, আর দক্ষিণ পূর্ব দিক হচ্ছে এই শুক্রের দিক। তো এই দুটো দিক যদি বাড়ির খুব ভালো থাকে, তাহলে কিন্তু কোনো কিছুর অভাব হয় না। তার অটোমেটিক্যালি তার জীবনে কিন্তু অনেক কিছু ঘটে। তা এর বৃষ রাশি, যে এর প্রতীক হচ্ছে ষাঁড়। আবার বৃষ রাশির অবস্থান হচ্ছে মুখে। মেষ রাশির যেরকম মাথা, মস্তক, বৃষ রাশির অবস্থান হচ্ছে মুখে। আর শুক্র যদি জন্মছকে ভালো না থাকে, তার জীবনে বিলাস বৈভব, এইসব আনন্দ, এসব কিন্তু কিছু হবে না। শুক্র হচ্ছে, হ্যাঁ, একটা ফ্যান্টাসি গ্রহ, একটা হাইলি সবকিছুর একটা ফ্যান্টাসি, আর সবকিছুর মধ্যে একটা শিল্প, একটা সুন্দরের পূজারী। এরা বৃষ রাশি যারা হয়, তারা সুন্দরের পূজারী হয়। সুন্দরী মহিলারা আবার এদের প্রতি খুব আকৃষ্ট থাকে। এই জন্মছকে যদি শুক্র মঙ্গল যোগ থাকে এই বৃষ রাশি, রাহু শুক্র বা চন্দ্র শুক্র তো এমনি, চন্দ্র তো এমনি বৃষ রাশিতে বসে থাকলে এমনি কানেকশন করে দিল চন্দ্র শুক্র। যদি মঙ্গল বা যদি রাহুর সঙ্গে কানেক্টিং এ থাকে, মঙ্গল শুক্র রাহু শুক্র যদি কানেকশনে থাকে, তাহলে এদের কিন্তু সুন্দরী বউ এরা কিন্তু পায়, সুন্দরী মহিলার সাহচর্য পায়, এবং সুন্দরী মহিলারা এদের প্রতি ভীষণভাবে আকৃষ্ট হয়ে থাকে এই বৃষ রাশির প্রতি। আর বিশেষ করে জন্মছকে যদি শুক্র ভালো না থাকে, তাহলে কিন্তু আনন্দ, বিলাস, বৈভব বা অর্থের প্রাচুর্য কিন্তু কোনোটাই থাকবে না, কোনোটাই ঘটে না। খুব কষ্ট করে তাকে সাফল্য পেতে হয়, খুব কষ্ট করে তাকে জীবনে দাঁড়াতে হয়। এই ব্যাপারগুলো কিন্তু আসে যদি জন্মছকে শুক্র ভালো না থাকে। নবম ভাবে, চতুর্থ ভাবে, পঞ্চম ভাবে, দশম ভাবে খুব ভালো কিন্তু ফল দেয় শুক্র। আর নবম ভাবে পিতৃভাব, ভাগ্যভাব। তো নবম ভাবে যদি ভালো স্ট্রং থাকে শুক্র, মকরে বা কুম্ভতে বা তুলায় যদি থাকে, তাহলে কিন্তু তার বিলাস বৈভবের অভাব হয় না। পিতার সাহায্য পায়, পিতার সম্পত্তির উত্তরাধিকারী হতে পারে, পিতার থেকে সব রকম সাহায্য সে পেতে পারে। যদি নিচস্থ হয়, তাহলে কিন্তু ব্যাপারটা আলাদা হয়ে যাবে। যেন পিতার সম্পত্তির উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাবে। আর চতুর্থ ভাব হচ্ছে বাড়িঘর, মা সুন্দর বাড়ি গাড়ির মালিক হতে পারে, মায়ের থেকে, মাতৃকুল থেকে সম্পত্তি পায়। পঞ্চম ভাবে ভালো ফল দেয়, পঞ্চম ভাব প্রেম, প্রীতি, ভালোবাসার জায়গা। সুন্দরী নারীর সাহচর্য পায়, সুন্দরী নারীর সাহায্য পায়, সুন্দরী বউ পায়। এরা এমনি খুব সুন্দরী। আর আগেই বললাম, শুক্র চন্দ্র তো এমনি বৃষ রাশিতে বসে থাকলে, তার বৃষ রাশি হচ্ছে চন্দ্রের অবস্থানের জন্য। যদি রাহু বা মঙ্গলের সঙ্গে কানেক্ট করে কোনো রকম ভাবে জন্মছকে, তাহলে কিন্তু সুন্দরী নারী সাহচর্যেরা কিন্তু পেয়ে থাকে অটোমেটিক্যালি। আর যাদের জন্মছকে, এরা ছাড়াও যাদের জন্মছকে মঙ্গল শুক্রের এই কানেকশনটা থাকে, তাদের কিন্তু, বা রাহু শুক্র বা চন্দ্র শুক্র কানেকশন থাকে বৃষ রাশি ছাড়া, তাদেরও কিন্তু এই সুন্দরী মহিলা বা যে কোনো মহিলার সাহচর্য কিন্তু তারা পায়। তাদের প্রতি একটা
অপোজিট সেক্সের একটা অ্যাট্রাকশন থাকে, এই জিনিসটা তাদের মধ্যে ঘটে, এই জিনিসটা তাদের মধ্যে থাকে, একটা পাওয়ার থাকে তাদের মধ্যে একটা। আর এরকম একটা শিল্পী সত্তা থাকে যদি পঞ্চম ভাবে যদি শুক্র থাকে। কারণ নাম করা ব্যক্তি হতে পারে, সিনেমা লাইন অভিনেতা হিসেবে খ্যাতি পেতে পারে। যদি নিচস্থ বা পাপগ্রহের সঙ্গে যদি থাকে, পাপগ্রহের সংযোগ করে, পাপগ্রহের সঙ্গে পাপগ্রহের প্রেক্ষা পায়, অ্যাসপেক্টে থাকে, তাহলে কিন্তু ব্যাপারটা অন্যরকম হবে, খুব কষ্ট করে জীবনে সাফল্য পেতে হয়, কষ্টকর জীবন হয়। আর দশমে থাকলে ভালো কাজ করে, খুব ভালো কাজ হয়। যদি দশমপতি শুক্র হয়ে থাকে তো শাস্ত্র ব্যবসার দ্বারা সেই খুব নামডাক করে থাকে, শাস্ত্র ব্যবসার দ্বারা, শাস্ত্র নিয়ে পড়াশোনা করে সে খুব নামডাক করে, খুব ভালো কর্ম করে, প্রচুর অর্থের মালিক হয়, নাম করা হোটেল রেস্টুরেন্টের মালিক হতে পারে। একাদশে থাকলে সবকিছুতেই সাফল্য পায়। একাদশে ভাবে যদি শুক্র থাকে স্ট্রং অবস্থায়, ভালো অবস্থানে যদি থাকে, তুলায় থাকলে, মকরে থাকলে, কুম্ভতে থাকলে, বৃষভ থাকলেও হতে পারে, সে কিন্তু পাবে। এগুলো কিন্তু যে কোনো কিছুতে সাফল্য পাবে। না হলে যদি নিচস্থ থাকে বা পাপ পীড়িত অবস্থায় থাকে, তাহলে কিন্তু খুব কষ্ট করে সাফল্য পেতে হয়, যে কোনো কিছু কষ্ট করে অর্জন করতে হয়, সহজে সবকিছু হতে চায় না, অনেক স্ট্রাগল করতে হয় লাইফে। সুতরাং শুক্র যদি ভালো না থাকে জন্মছকে বিশেষ কিছু হবে না, চাকরি ব্যবসা কিছুই করা যাবে না, সবকিছুতে কিন্তু বাধাপ্রাপ্ত হতে হবে। এটা একটা ফ্যান্টাসি গ্রহ, শুক্র হচ্ছে একটা ফ্যান্টাসি, সবকিছুর ফ্যান্টাসি করছে শুক্র। এরা শিল্প সুন্দরের পূজারী, এরা সবকিছু সুন্দর এদের মধ্যে থাকে, কিন্তু এরা সুন্দরের প্রতি আকৃষ্ট হয় বেশি। সপ্তম ছাড়া কোথাও কিন্তু এর দৃষ্টি নেই শুক্রের। যদি চন্দ্র বৃহস্পতি শনির সঙ্গে সংযোগ করে থাকে তাহলে প্রচুর অর্থের মালিক হয় শুক্র চন্দ্র। শুক্র ও শনি, শুক্র বৃহস্পতি, যেরকম বৃহস্পতি এখন বক্রিয়ায় বর্তমানে বসে আছে সেই বৃষ রাশিতে, তো ভালো কম্বিনেশন। তবে বৃহস্পতি বক্রিয়ায় বসে আছে, সে বৃহস্পতি কিন্তু যেখানে বক্রিয়ায় বসবে সেই জায়গাটার কিন্তু হানি করে, রাশিটার ক্ষেত্রে কিছু হানি করে, কিন্তু যেখানে দৃষ্টি দেয় সেই জায়গাগুলোকে কিন্তু স্ট্রং করে দেয়। যেরকম পঞ্চমে দৃষ্টি দিচ্ছে, সপ্তমে দিচ্ছে, আবার নবমে দৃষ্টি দিচ্ছে, মকরে বৃহস্পতির দৃষ্টি আছে, বৃষ্টিকে রয়েছে বর্তমানে বিশতে বসে থেকে, এবং কন্যায় দৃষ্টি দিচ্ছে, সেই জায়গাগুলো কিন্তু স্ট্রং হয়ে যায়। তবে পঞ্চমে দৃষ্টি দিচ্ছে মানে কি হলো, সন্তানের থেকে ভালো খবর আসবে, সন্তান কিন্তু ভালো ফল করবে, পড়াশোনার ক্ষেত্রে ভালো ফল করবে 2025-এ, সন্তান ভালো রেজাল্ট করবে, সন্তানের পড়াশোনার ক্ষেত্রে ভালো হবে, উন্নতি হবে। যদি সন্তান চাকরির ক্ষেত্রে যায়, চাকরি পাবে, ভালো সার্ভিস করতে পারবে, ভালো কাজ পাবে, বিদেশে যাওয়ার ব্যাপার থাকবে তার, তাহলে প্রচুর অর্থের মালিক হবে। এই চন্দ্র বৃহস্পতি শনির সঙ্গে যদি শুক্র কোনো রকম ভাবে জন্মছকে কানেকশন করে থাকে, তাহলে কিন্তু প্রচুর অর্থের মালিক হয়, অর্থের প্রাচুর্য একটা থাকে, বৃহস্পতি শুক্র, বৃহস্পতি চন্দ্র বা শুক্র শনি, এরকম একটা অর্থের প্রাচুর্য কিন্তু বজায় থাকে। তা বিশ্বরাশির কি হতে পারে 2025? নতুন গৃহ লাভ হতে পারে। তবে শারীরিক সমস্যা আগে যা ছিল তার থেকে অনেক কমবে, অনেক সমাধান হবে শারীরিক সমস্যা। কর্মে প্রমোশন যোগ রয়েছে, যারা যে কর্মে আছেন কর্মে প্রমোশন যোগ রয়েছে, এর আগে যেগুলো হচ্ছিল না সেগুলো এখন ঘটবে। হঠাৎ আনএক্সপেক্টেড কিছু অর্থপ্রাপ্তি হবার যোগ রয়েছে, যেগুলো বলছি কিন্তু বৃষ রাশি লগ্নের ক্ষেত্রে প্রযোজ্য, একমাত্র বৃষ রাশি লগ্নের জন্যই কিন্তু এগুলো প্রযোজ্য। বৃষ রাশি কর্কট লগ্ন, বৃষ রাশি সিংহ লগ্ন, তাহলে কিন্তু রাশিটাকে ধরতে হবে, বৃষ রাশিটাকে খালি ধরতে হবে। চাকরিতে বিশেষ উন্নতি যোগ আছে, প্রমোশন যোগ, পদোন্নতি ঘটবে, চাকরিতে কোথাও বদলি হয়ে সেই জায়গায় ইনচার্জ হতে পারে, পদোন্নতি হবে। আনএক্সপেক্টেড আনএক্সপেক্টেড মানি কিছু চলে আসতে পারবে, অর্থ লাভ হতে পারে হঠাৎ হঠাৎ করে। যারা জামা কাপড়, কোল্ড ড্রিঙ্কস, দুধ, জল অর্থাৎ পানীয় দ্রব্যের যারা ব্যবসা করেন, কোল্ড ড্রিঙ্কসের, জামা কাপড়ের, রেস্টুরেন্টের ব্যবসা যারা করছেন, হোটেলের ব্যবসা যারা করছেন, তাদের ভালো উন্নতি হবে। এই সময় বিনিয়োগ করলে ভালো ফল পাবেন 2025-এ, খুব ভালো ফল আসবে, ভালো রিটার্ন দেবে। কর্মে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহকর্মীদের সাহায্য পেতে পারেন এই 2025-এ, খুব ভালো জায়গায় পৌঁছাতে পারেন। আর এমন কোনো লোকের সাহায্য পাবেন যেটা কর্মক্ষেত্রে খুব উন্নতি করাবে, ভীষণ উন্নতির জায়গা রয়েছে, উন্নতির জায়গাটা খুব ভালো রয়েছে বৃষ রাশি, মারাত্মক রয়েছে। এটা কিন্তু বৃষ রাশি, বৃষ লগ্ন, বৃষ রাশি কর্কট লগ্ন, বৃষ রাশি সিংহ লগ্নের ক্ষেত্রে কিন্তু আপনার রাশিটাকে ধরতে হবে, বৃষ রাশিটা। আর মানসিক শান্তি, সাংসারিক শান্তি 2025-এ খুব বজায় থাকবে। গৃহলাভ, বাসস্থান নির্মাণের যোগ রয়েছে, নতুন গৃহলাভ, নতুন বাসস্থান নির্মাণ যারা এর আগে করতে পারেননি তারা এবার কিন্তু পারবেন এই 2025-এ। গৃহ ভবন লাভ হবে 2025-এ। যারা সম্পত্তি বিক্রির চেষ্টা করছেন এতদিন ধরে, তার যারা করে উঠতে পারেননি, বিভিন্ন বাধার মধ্যে দিয়ে যেতে হয়েছে, এবার কিন্তু ঘটবে। সন্তানের উন্নতি যোগ রয়েছে, ভাগ্যের সাহায্য পাবেন, বৃহস্পতি ভাগ্যে দৃষ্টি দিচ্ছে, বকরি বৃহস্পতি। সপ্তমে
দৃষ্টি দিচ্ছে বকরি বৃহস্পতি। চারটে মেজর গ্রহ কিন্তু স্থান পরিবর্তন করবে, ধীরগতির গ্রহ, চারটে ধীরগতির গ্রহ কিন্তু এই 2025-এ স্থান পরিবর্তন করবে। শনি, বৃহস্পতি, রাহু, কেতু। শনি 2.5 বছর অন্তর অন্তর স্থান পরিবর্তন করে, রাশি পরিবর্তন করে। রাহু কেতু 1.5 বছর অন্তর অন্তর রাশি পরিবর্তন করে এবং বৃহস্পতি 1 বছর অন্তর রাশি পরিবর্তন করে। তা শনি যাবে মিনে, রাহু আসবে কুম্ভতে, কেতু যাবে সিংহে এবং বৃহস্পতি আসবে মিথুনে। বৃহস্পতি বকরি রয়েছে, মঙ্গল বকরি রয়েছে, বুধ বকরি রয়েছে। এই 1 জানুয়ারি 1 জানুয়ারি 2025-এ গ্রহের সংস্থানটা কিরম থাকবে না, বৃষতে বকরি বৃহস্পতি রয়েছে, কন্যায় কেতু রয়েছে, বৃশ্চিকে বুধ রয়েছে, ধনু রবিতে থাকবে 1 জানুয়ারি যে গ্রহের অবস্থান যেগুলো থাকবে। কুম্ভতে শুক্র শনি থাকবে এবং মিনে থাকবে রাহু। এগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে আস্তে আস্তে। চন্দ্র 54 ঘন্টা অন্তর অন্তর স্থান পরিবর্তন করে, 2.5 দিন বা 2.5 দিন সময় বিশেষে। আবার অনেকের ক্ষেত্রে কিছু আইনি সমস্যা আসতে পারে, ভেবে কাজ করতে হবে। আইনি কিছু সমস্যা দেখা দিতে পারে, ভেবে কাজ করতে হবে। শনি যখন মার্চ মাসে মিনে চলে যাবে, একাদশে শনি যাবে, নবমপতি দশমপতি একাদশের সঙ্গে কানেক্ট করবে, খুব ভালো যোগ থাকবে, তখন ভীষণ ভালো যোগ পাওয়া যাবে। সব ব্যাপারে কর্মের ক্ষেত্রে সাকসেস দেবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা পরীক্ষা দিচ্ছেন তাদের সাফল্যের যোগ রয়েছে। বিদেশে গিয়ে উচ্চশিক্ষার সুযোগ আসবে। বিজ্ঞান প্রযুক্তি নিয়ে যারা পড়াশোনা করছেন, উচ্চশিক্ষা করছেন, যারা রিসার্চ করছেন, তাদের ক্ষেত্রে ভালো, তাদের ভালো যোগ রয়েছে, সুযোগ পাবেন, সাফল্য পাবেন। তথ্য প্রযুক্তি, আইটি সেক্টর যারা কাজ করছেন, তাদের কাজের জায়গায় খ্যাতি পাবেন, কাজে বদলি হতে পারে। অনেকের চাকরির পরিবর্তন হতে পারে, এক কোম্পানি ছেড়ে ভালো মায়নার চাকরিতে আরেক কোম্পানিতে যোগ দিতে পারেন। এই সমস্ত যোগগুলো পাচ্ছে, এই সমস্ত যোগগুলো আসছে। তবে শরীর স্বাস্থ্যের জন্য কিন্তু মাঝে মধ্যে ব্যয় হবে। এই জায়গাটা আমি আগেও বলেছি, শরীর স্বাস্থ্যের জন্য মাঝে মধ্যে কিন্তু ব্যয় হবে, ভীষণভাবে ব্যয় হবে। এই জায়গাটা একটু মাথায় রাখতে হবে। যাদের প্রেশার কোলেস্ট্রল আছে তারা একটু একটু সতর্ক থাকতে হবে তাদেরকে। যারা থাইরয়েডে ভোগেন তাদেরকে সতর্ক থাকতে হবে। যাদের হার্ট রিলেটেড কিছু রোগ আছে তারা একটু সতর্ক থাকবেন এই সময়। আর সপ্তমপতি তৃতীয়, সপ্তমপতি মঙ্গল, বৃশ্চিক রাশি লগ্নের সপ্তমপতি মঙ্গল তৃতীয় বক্রি অবস্থায় বসে আছে। ফলে স্ত্রীর শরীর স্বাস্থ্য, বইয়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা থাকবে। মঙ্গল মহিলাদের সেক্সুয়াল অর্গানের কারক। তার কাজে কি হতে পারে, ইউটেরাস, ওভারি, এই সমস্ত অর্গানের কিছু সমস্যা দেখা দিতে পারে। অপারেশন হতে পারে বাড়াবাড়ি হয়ে গেলে। এটা নিয়ে সাবধানে থাকতে হবে, প্রয়োজনে ডাক্তারি পরামর্শ নিয়ে চলতে হবে। বিবাহ যোগ রয়েছে, দূরে কোথাও বিবাহ হতে পারে এবং সুন্দরী বউ হবে এবং বিবাহ সূত্রে প্রচুর অর্থ সম্পদ লাভ হবে বৃষ রাশি এই 2025-এ। আর বিবাহ হবে কিন্তু অনেক দূরে, যেইখানে থাকেন তার থেকে অনেকটা দূরে কিন্তু বিবাহ হবে। এই জায়গাটা এই যোগগুলো আসছে, এই যোগগুলো পাচ্ছি। এগুলো বলতে হচ্ছে এই সমস্ত যোগ আসছে, যা প্ল্যানেটারি পজিশন থাকবে তাতে এই সমস্ত যোগগুলো আসছে। তবে স্ত্রীর সঙ্গে মাঝে মধ্যে মনোমালিন্য হবে। সন্তানের উন্নতি রয়েছে, সন্তানের নতুন চাকরির খবর আসতে পারে, নতুন চাকরি পেতে পারে সন্তান। বৃহস্পতির দৃষ্টি আছে, সপ্তমের বকরি বৃহস্পতির দৃষ্টি আছে, বিবাহ হবে দূরে এবং বিবাহ সূত্রে প্রচুর অর্থ সম্পদের মালিক হবেন। আমি এর আগে বলেছি যে শুক্র বৃহস্পতি যে বৃহস্পতিকে বিষতে বসে আছে, তার কানেকশন হলে বৃহস্পতি অর্থ দেয়, শুক্র সেই অর্থের প্রাচুর্যটা ধরে রাখে। আপনারা কাজ করছেন বাড়ি এবং একমাত্র মেয়ের সঙ্গে বিয়ে হবে, এরকম হতে পারে। এরকম একটা পরিস্থিতি আসছে, যা যোগ রয়েছে, যা প্ল্যানেটারি পজিশন, গ্রহের যা সংস্থান রয়েছে, গ্রহের যা অবস্থান রয়েছে, এগুলো ঘটবে। আর একটা জায়গায় একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে বাইক যারা চালান, গাড়ি যারা চালান, তারা একটু সাবধানে সতর্ক হয়ে চালাবেন। মঙ্গল বর্তমানে বকরি আছে, অ্যাক্সিডেন্টাল যোগ হতে আছে, দুর্ঘটনা যোগ আছে, এইসবগুলো আছে। মা বৈভব লক্ষ্মীর পুজো করুন, ভীষণ ভালো উন্নতি হবে। বাড়ির প্রধান দরজায় নিজের নামের নেম প্লেট যে লাগাবেন তাতে সোনালি, গোল্ডেন কালার এবং হলুদ কালার দিয়ে নিজের নাম লিখুন, ভালো নাম যশ খ্যাতি বাড়বে নিজে। এটা করুন, প্রচুর উন্নতি আছে, প্রচুর যোগ আছে। দুই একটা খারাপ যোগ রয়েছে, যেমন বাইক গাড়ি চালানোর ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। গ্রহের সংস্থান বললাম 1 জানুয়ারিতে কি কি থাকতে পারে, কি কি আছে। আমি নিজে ফোনে রেকর্ডিং করে ছাড়ছি, নিজে এডিটিং করছি অল্প। আমি কোনো স্টুডিওতে গিয়ে করি না, আমি নিজের চেম্বারে বসে এরকমভাবে করছি, আপনারা বুঝতেই পারছেন। গাড়ি চালানোর ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আর শুক্রের মন্ত্র বলুন, ওম হ্রিং সিং শুক্রায় নমঃ, রোজ পাঠ করুন। কোথাও বেরোনোর আগে সূর্যের দিকে মুখ করে পাঠ করুন। সূর্য হচ্ছে সকল শক্তির মূল উৎস, হচ্ছে সূর্য। সূর্য থেকে আমরা আলো পাই, সূর্যের থেকে সমস্ত গ্রহে কিন্তু আমরা আলো পাই। তা এই আলো বা শক্তি কিন্তু সব সূর্যের থেকে আসে। এটা পাঠ করুন, খুব ভালো ফল পাবে। তা বিশ্বরাশির কিন্তু খুব একটা খারাপ দেখলাম না। বিশ্বরাশির যা দেখতে পাচ্ছি, যা পজিশন রয়েছে, মোটামুটি আনন্দের বছর বলা যেতে পারে 2025। খুব ভালো
রয়েছে, ভীষণ ভালো। দুই একটা খারাপ যোগ রয়েছে, এরকম বাইক গাড়ি চালানোর ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আর স্ত্রীর শরীর নিয়ে একটু ইয়ে থাকতে পারে, শরীর সমস্যা থাকবে। ইউটেরাস ওভারি যেহেতু মঙ্গল বক্রি আছে, সপ্তমপতি মঙ্গল বক্রি আছে, দ্বাদশপতি ব্যয় করাবে, এটা হিসেবে একদম পুরো পরিষ্কার হয়ে বসে আছে এখানে। এই যোগগুলো আসছে, এগুলো পাচ্ছি, এসবগুলো ঘটবে, এগুলো সতর্ক থাকতে হবে। এগুলো বলছে এগুলো ঘটবে, মিলিয়ে নেবেন, 100% এগুলো ঘটতে বাধ্য, মিলিয়ে নেবেন, আমাকে ফোন করবেন, না হলে যদি না মেলে আমাকে ফোন করবেন। মেলানো মানে আমার এই যে বলছি এটা হচ্ছে সার্থকতা, আমার বলাটা সার্থক, যে আমি বললাম ওনাদের মিলেছে, ওনারা আজকে ভালো আছে, এটা হচ্ছে সার্থক, আমার বলাটা সার্থক হবে তখনই। বা বৃষরাশি ভালো যোগ রয়েছে, কিন্তু খুব ভালো 2025 বৃষরাশি খুব ভালো আছে, উন্নতি হবে সবার, উন্নতি হোক বৃষরাশি, ভালো কাটুক, মনস্কামনা পূর্ণ হোক, শান্তিতে থাকুন, আনন্দে থাকুন। আজকে এখানে শেষ করছি, ধন্যবাদ, নমস্কার।